নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অলোক সরকার আপনাদের সকলকে স্বাগতম করি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাঠশালা। যদিও ভালো থাকাটা এই ভয়ঙ্কর অভিশপ্ত সময় বড়ই দুষ্কর, কিন্তু বস আমাদের তো লড়তেই হবে জীবনের প্রতি ক্ষেত্রে এবং লড়াই করে জিততেও হবে। যাই হোক, কথা মতো আমি আজকে আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হলো 5 সাকসেস স্টেপসের যে দুটো পার্টিকুলার পয়েন্ট বাকি ছিল, একটা হচ্ছে ফলো থ্রু অ্যান্ড সেলস ক্লোজিং। আজকের টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ ফলো থ্রু অ্যান্ড সেলস ক্লোজিং। আর এরপর নেক্সট ভিডিওতে আমার থাকবে দ্যাট ইজ হচ্ছে 5 নম্বর টুলস অফ সাকসেস স্টেপস, সেটা হচ্ছে রাইট টেক অ্যাসোসিয়েটস, এবং এইটা যেটা হয় না সেইটাই, এবং তার সাথে 9 করে অ্যাকশন যেটা এবং ফাইনাল ফিনিশ করে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা, যদি আপনারা এই পার্টিকুলার 18 প্রিন্সিপাল এবং 9 কোর অ্যাকশন এই সব নিয়ে এই টোটাল 4টে ভিডিও যদি আপনারা বাংলা হিন্দি দুটোতে সাবজেক্টই আমি করেছি, যদি আপনারা দেখেন আপনাদের জীবন বদলে যাবে। দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বিজনেসে সাকসেস আপনার কদম স্পর্শ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা। সো ওয়েলকাম দিস টপিক, দ্যাট ইজ ফলো থ্রু অ্যান্ড সেলস ক্লোজিং, মোস্ট ভাইটাল। এবং কি ফলো থ্রু, সেলস ইজ সিম্পল, সেলস একটা খুব সহজ ব্যাপার, এবং ইট ইজ দ্য ট্রান্সফার অফ ইউর কনভিকশন, অ্যান্ড ফিলিংস টু আদার পারসন। এটা মিস্টার বাজাজ খুব দারুণ একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে সেলস হচ্ছে সিম্পল একটা ব্যাপার, এবং এই ইট ইজ দ্য ট্রান্সফার অফ ইউর কনভিকশন, মানে আপনার সিদ্ধান্ত। এবং আপনাকে এবার আসুন কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো এই ফলো থ্রু বা সেলসের সময় আপনি যদি খেয়াল রাখেন এবং সেগুলো যদি অ্যাপ্লাই করেন, দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার সেলস রেশিও অনেক বেশি ডেভেলপ করবে। সেটা কি? নাম্বার 1, ফলো আপ মিটিং আর ইন এসেন্সিয়াল পার্ট অফ সেলস প্রসেস। সেলস ক্লোজিং always happens in follow up meetings. আপনাকে বুঝতে হবে যে আপনি একবারে গেলেন আর সঙ্গে সঙ্গে সেই দিন ক্লোজিং হয়ে গেল। জেনারেলি আমরা তাই করি, এবং সে হয়তো সেইভাবে ইন্টারেস্ট দেখালো না, আমরা কোনো স্পেস রাখি না, আমরা চলে আসি, ভাবলাম না বলি। এটা নয়। সেলস এমনই একটা জিনিস যেটা একটা এন্টায়ার সেলস প্রসেসের মধ্যে ফলো আপ একটা মোস্ট ভাইটাল পার্ট। দ্বিতীয় যেটা, ফলো আপ মিটিং ইজ নট জাস্ট আ কুইক মিটিং, আস্ক ইউ ইয়েস অর নো, অ্যান্ড মানে আপনি ফলো আপ মিটিং এটা নয় যে আপনি যাবেন এবং জিজ্ঞাসা করবেন হ্যাঁ না এবং তার একটা উত্তর নেবেন। এবং আমি মনে করি ফলো আপ মিটিং ইজ আ মোর ক্রিটিক্যাল দ্যান আ প্রেজেন্টেশন ফার্স্ট ডে মিটিং। প্রথম দিনের থেকেও মোর ক্রিটিক্যাল, কারণ এখানে অনেকগুলো জিনিস আপনাকে খেয়াল রাখতে হয়, অ্যাপ্লাই করতে হয়। সেগুলো কি দেখুন বন্ধুরা, খুব মানে দারুণ সাবজেক্টটাকে যদি আপনি এটাকে মেনটেন করেন, বোঝেন, তাহলে ইটস আ ভেরি বিউটিফুল সাবজেক্ট। সেলস ইজ আ বিউটিফুল থিংস। আপনি মনে করবেন হাইয়েস্ট পেইড এমপ্লয়িজ বলতে পারেন বা হাইয়েস্ট পেইড প্রফেশনালস, যার ফলে কমিশন সেলস প্রফেশনালসরা তাদের কতগুলো স্কিল মেনটেন করতে হয়। সেই স্কিলগুলো আমি আপনাদের দিচ্ছি। এই স্কিলগুলো এটা দুনিয়ার যে কোনো এক্সপার্টরা ব্যবহার করে এবং পৃথিবীর যে কোনো টপিক্সে সেলসটাকে ক্লোজিং করে। সো the most important part, because there your prospects will also ask you questions and make a decision to start your business, so conduct this meeting seriously. যেহেতু আপনার প্রসপেক্ট আপনাকে কন্টিনিউয়াসলি প্রশ্ন উত্তর করবে, স্বাভাবিকভাবে এটা খুব সিরিয়াস একটা পার্ট, এবং আপনাকে কিন্তু বন্ধুরা মনে রাখবেন যে খুব সিরিয়াসলি এই মিটিংটা আপনাকে করতে হবে। নাম্বার 3, নেভার অ্যাজিউম দ্যাট ইউর প্রসপেক্ট উইল সে আই এম রেডি। কখনো এটা অ্যাজিউম করবেন না যে আপনার প্রসপেক্ট আপনাকে বলবে যে আমি বস রেডি। এটা কখনো অ্যাজিউম করবেন না। নেক্সট হচ্ছে ফলো থ্রু অ্যান্ড সেলস ক্লোজিং। 4 নম্বর পয়েন্ট, মোস্ট ভাইটাল, দ্য ফার্স্ট ফলো আপ শুড বি ডান ইমিডিয়েটলি। আপনাকে মনে করেন যখনই আপনি প্রেজেন্টেশন করছেন তার ইমিডিয়েটলি 1-2 দিনের মধ্যেই আপনাকে ফার্স্ট ফলো আপ মিটিং সেট করতে হবে। দ্বিতীয় হচ্ছে 5 নম্বর, দ্যাট ইজ সেকেন্ড ফলো আপ শুড বি হ্যাপেন উইদিন দ্য নেক্সট 2-4 ডেজ, অর্থাৎ নেক্সট 2 থেকে 4 দিনের মধ্যে আপনাকে সেকেন্ড ফলো আপ ফেলতে হবে এবং করতে হবে। এবং দ্য বেসিক থাম্ব রুল ইন ফলো থ্রু ইজ দ্যাট এভরি মিটিং শুড আইদার এন্ড with money collection or a confirmed appointment for the next meeting.
এটা আপনাকে বুঝতে হবে যে বেসিক থাম্ব রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে তখনই একটা ফলো আপ থ্রু বা ক্লোজিং এ হবে যখন আপনার এই ক্লোজিং বা এই ফলো থ্রু তখনই আপনার হবে যতক্ষণ আপনার এই আপনি তার থেকে চেক নিচ্ছেন, পেমেন্ট দিচ্ছেন বা তার যেটা অ্যাপয়েন্টমেন্ট অথবা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পাচ্ছেন ততক্ষণ এই ফলো থ্রুটা আপনাকে করতে হবে। দেন রিমেম্বার ম্যাস্ট্রি অফ ফলো থ্রু, মানে আপনাকে বুঝতে হবে কত ছিল মাস্টারি অফ ফলো থ্রু। লেটস সি পেশেন্স, ইট জেনারেলি টেক্স 2 to 5 meetings for anyone or to start. It is a process. প্রথমত আপনাকে এটা ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার ফলে আপনাকে 2 থেকে 5খানা মিটিংয়ের মধ্যেই আপনার এটা লাগতে পারে এবং এটা একটা প্রসেস হিসাবে আপনাকে ভাবতে হবে। দ্বিতীয় হচ্ছে এভরি মিটিং, ইয়েস এভরি মিটিং বন্ধুরা এটা মাথায় রাখবেন, এভরি মিটিং ইজ দ্য কি টু সাকসেস, অলওয়েজ ক্যারি অ্যাবাউট বিজনেস কি। মনে রাখবেন যে কোনো ফলো থ্রু মিটিংই আপনার ক্লোজিংয়ে মিটিংয়ে কনভার্ট হয়ে যেতে পারে। সো আপনাকে বিজনেস কিট 100% সাথে রাখতে হবে সবসময়। ইউজ টুলস থ্রু আউট দ্য ফলো আপ প্রসেস, আপনাকে টুলস সব যে কোনো মুহূর্তে সবসময় আপনাকে যে যা টুলস আপনার কাছে আছে বিজনেস টুলস সমস্ত সময় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হচ্ছে রিমেম্বার পিপল ডোন্ট জয়েন আ কোম্পানি অর প্ল্যান। রিমেম্বার পিপল ডোন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কথা, পিপল ডোন্ট জয়েন ইন আ কোম্পানি অর আ প্ল্যান, পিপল জয়েন টু পিপল। মনে রাখবেন মানুষ কোনো সময় কোনো কোম্পানিতে জয়েন করে না বা এতে করে না, পিপল মানুষ কিন্তু মানুষকে জয়েন করে। সো গিভ ইয়োর বেস্ট অ্যান্ড ফুল পার্সোনাল অ্যাসুরেন্স। মনে রাখবেন গিভ ইয়োর ফুল অ্যান্ড পার্সোনাল, মানে আপনার পার্সোনাল অ্যাসুরেন্স সব থেকে বড় কাজ করে। সুতরাং আপনার পার্সোনাল যে অ্যাসুরেন্স, আপনার পার্সোনাল কনফিডেন্স, তার প্রতি পার্সোনাল অ্যাসুরেন্স, সেই শক্ত হাত আপনাকে ধরতে হবে তার প্রতি যে আমি আছি। এই স্টেবিলিটি, এই কনফিডেন্সটাই কিন্তু তাকে আলটিমেট ক্লোজিংয়ে কনভার্ট করবে। অ্যান্ড ইয়োর এক্সাইটমেন্ট অ্যান্ড ফেথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য প্রোডাক্ট অর প্ল্যান নলেজ। মাথায় রাখবেন কোনো প্রোডাক্ট বা প্ল্যানের থেকেও আপনার এক্সাইটমেন্ট, অর্থাৎ আপনার কতটা কনফিডেন্ট, আপনি কতটা এক্সাইটেড এই বিষয় নিয়ে, সেটা অনেক বেশি প্রাইমারি ক্ষেত্রে অন্তত ক্লোজিং হয়। বিজনেসে আসার পরে নিশ্চয়ই প্রোডাক্ট ইম্পর্টেন্ট, নিশ্চয়ই কোম্পানি ইম্পর্টেন্ট, বাট প্রাইমারি লেভেলে আপনি ইম্পর্টেন্ট। ইয়েস, ইউ আর দ্য কি পারসন টু ক্লোজ দ্য হোল থিংস। সো প্লিজ ডু দিস। নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে নেভার কমিট টু হোয়াট ইউ ক্যান ডু। নেভার কমিট, যেটা আপনি করতে পারবেন না প্লিজ কমিট করবেন না। এটা একটা রং মেসেজ কিন্তু মার্কেটে যায় এবং এইটার জন্যই নেগেটিভ জিনিস এই নেটওয়ার্ক বিজনেস সম্পর্কে মার্কেটে ছড়ায়। ডোন্ট আস্ক স্টুপিড কোয়েশ্চেন্স লাইক হাউ ডিড ইউ ফ্রেন্ড। কখনো পর্যন্ত বোকা প্রশ্ন যে এটা কি ঠিক আছে, আপনি কি দেখলেন তাহলে, আপনি কি ভাবলেন তাহলে, এই রকম প্রশ্ন কখনো করবেন না। এগুলো সম্পূর্ণ বোকা কোয়েশ্চেন্স। দ্বিতীয় হচ্ছে অল থ্রু দ্য প্রসেস মেইনটেন গুড র্যাপোর্ট উইথ ইয়োর প্রসপেক্ট। Never do argument but transfer our understanding and knowledge. মনে রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা যেটা প্রায়শই করে থাকি, যখনই কেউ মনে হয় যে সে হয়তো কোনো রকম কোনো বিষয় নিয়ে বিতর্ক করছে, আপনারা কিন্তু সব সময় তাকে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং সেইটা ট্রান্সফার করার চেষ্টা করবেন, কখনো আর্গুমেন্ট করবেন না। ঠিক আছে, মনে রাখবেন সাম পিপল উইল সে নো, এটা মোস্ট মাথায় রাখবেন, সব থেকে ইম্পর্টেন্ট। কিছু মানুষ আছে এত প্রসেসের মধ্যে গিয়েও আপনাকে না বলবে। ডোন্ট টেক পার্সোনালি, এটা কখনো ব্যক্তিগতভাবে নেবেন না। অ্যান্ড মনে রাখবেন যে সবসময় ফলো আপ আফটার 6 months টেক দ্য স্পেস। আপনি যেন এমন একটা স্পেস রেখে আসবেন যে স্পেসে আপনি যাতে মিনিমাম 6 মাস পরে আবার আপনি তার কাছে আপনার পজিটিভ, আপনার সাকসেস স্টোরিটা আপনি তার কাছে তুলে ধরতে পারেন, গল্প করতে পারেন। এরম নয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে তার সেলস ক্লোজিং হলো না, তার সঙ্গে আর রিলেশনই রাখলো না, আমায় না বলেছে। সো প্লিজ ডোন্ট ডু দিস। নেক্সট হচ্ছে যে ইমোশনালি ডিট্যাচ ইয়োর সেলফ ফ্রম দি আউটকাম। যে আউটকামই আসুক সেটা থেকে ডিটাচ করবেন। খুব বিরাট আনন্দ পাওয়ারও নেই যে আমার এটা পজিটিভ হয়েছে, কারণ এটা আপনার কাজ, এরকম অনেক পজিটিভ আপনাকে করতে হবে। একই রকমভাবে আপনার এটা যদি নাও হয় তাহলে ভাবতে হবে না ওকে ইটস ওকে ফাইন, এটা না হয়েছে তো কি দ্বিতীয়বার হবে। সো ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড কতকগুলো ফ্যাক্ট
হ্যান্ডলিং করতে হবে, দ্যাট ইজ অবজেকশন হ্যান্ডলিং। যদি আপনি করতে পেরে যান, মাস্টার হয়ে যেতে পারেন তাহলে। আর সেই হ্যান্ডলিংগুলোর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট আমি বলতে চাই। দেয়ার আর ব্রডলি 2 টাইপস অফ কোয়েশ্চেন আস। জেনারেলি 2 রকম প্রশ্ন আসে মার্কেটে কোনো কাস্টমারের থেকে বা কোনো প্রসপেক্টের থেকে। সেটা হচ্ছে একটা ডেটা ড্রাইভেন কোয়েশ্চেন, ডেটা ড্রাইভেন কোয়েশ্চেন, এবং অ্যানাদার হচ্ছে দ্যাট ইজ ইমোশন ড্রাইভেন কোয়েশ্চেন। ডেটা ড্রাইভেন কোয়েশ্চেন কী আছে? ডেটা ড্রাইভেন কোয়েশ্চেন হচ্ছে সেটা হলো আপনার যেগুলো ইনফরমেশন ওরিয়েন্টেড, যেমন আপনি কবে থেকে এই বিজনেসটা করছেন, বা আপনার কোম্পানি অ্যাকচুয়ালি কবে দিয়ে কাজ শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আপনাকে করতে হবে, মানে আসবে, সেগুলো হচ্ছে ডেটা ড্রাইভেন কোয়েশ্চেন্স। আর যেগুলো এই কোয়েশ্চেন বাদে সমস্তটা, সেগুলো আপনার ইমোশনাল কোয়েশ্চেন, মানে আপনার ইমোশনাল কোয়েশ্চেন্সের উপরে দাঁড়িয়ে কোয়েস্ট, অর্থাৎ ইকিউ এর উপর দাঁড়িয়েই আপনাকে উত্তর দিতে হয়, এবং আপনার ইকিউ এর উপরেই দাঁড়িয়ে তার সলিউশনটা নির্ভর করে। সো বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট ওইটাই আসল। সো আজকে সারা পৃথিবীতে সমস্ত সাকসেসফুল সমস্ত প্রফেশনের ক্ষেত্রেই আইকিউ এর থেকেও ইকিউটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সো এইটাকে আপনারা মাথায় রাখবেন। সো রিসার্চ দ্য আনসার উইথ দ্য বেস্ট স্মাইল, সবসময় হাসির সাথে এবং একটা কমপ্লিমেন্টের সাথে আপনি সবসময় উত্তর দেবেন। এটা একটা নাম্বার 1 পার্ট। সেটা কি? যেমন ধরুন বলতে পারেন দ্যাটস আপনি দারুণ বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন করেছেন, আমি আপনার থেকে এরকমই এক্সপেক্ট করছিলাম, আরে দারুণ দিস ইজ দ্য মোস্ট সিরিয়াস কোয়েশ্চেন। আপনি যেটা করলেন মানে তাকে রেসপেক্ট দেওয়া, এটা তাকে কমপ্লিমেন্ট করা, তার কোয়েশ্চেনটা এত ইম্পর্টেন্ট, খুব সাধারণ হলেও তাকে এইরকমভাবে গুরুত্ব দিন যেন কত ইম্পর্টেন্ট সে প্রশ্ন করে ফেলেছে। সো ইটস আ গ্যারেন্টেড আপনার কাছে সেই ব্যক্তি কিন্তু ধরা দেবেই। নেক্সট হচ্ছে ইউজ ফিল ফেল্ট ফাউন্ড টেকনিক্স। ইটস দ্য মোস্ট ভাইটাল টেকনিক, মোস্ট ভাইটাল টেকনিক ইউজ ফিল ফেল্ট। এটা বহু পুরনো একটি টেকনিক, এবং এই টেকনিকেই জেনারেলি এক্সপিরিয়েন্স লোকেরা কাজ করে থাকে। সবাই টেকনিক জানে না, কিন্তু ন্যাচারালি এইভাবেই কাজ করে থাকে। এবং কিন্তু পৃথিবীর বহু সেলস ম্যানেজমেন্টে কিন্তু এইসব টেকনিক্সগুলো অ্যাকচুয়ালি শেখানো হয়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আপনারা ফ্রিতে সস্তায় দেখতে পাচ্ছেন। হয়তো জানি না কজন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই যদি করেন সাকসেস হয়ে যাবে। সো ফ্রি ফেল্ট কী হচ্ছে? এক্সাম্পল দ্যাট ইজ কোয়েশ্চেন, আই হ্যাভ নট সিন এনিওয়ান বিকিং সাকসেসফুল ইন দিস বিজনেস। কেউ যদি আপনাকে এই প্রশ্নটা করে যে আমি কখনো দেখিনি যে এই বিজনেসে কাউকে সাকসেস হতে, দেন তার রিপ্লাই হবে ইয়োর আনসার মে লাইক, তার মানে আপনার উত্তর যেটা হবে সেটা বলতে হবে আই নো দ্যাট হোয়াট ইউ ফিল, মানে আমি জানি আপনি এই মুহূর্তে কী ধরনের অনুভূতি আপনার হচ্ছে। কারণ আমার যখন নাকি এই বিজনেস শুরু করেছিলাম, আমারও ঠিক এই একই রকম অনুভূতি ছিল, বাট যখন আমি এই নিয়ে অনেক গভীরে পৌঁছলাম এবং এটা নিয়ে রিসার্চ করলাম, তখন কিন্তু আমি এর অরিজিনাল অর্থ বুঝতে পারলাম। এখানকার সাকসেসফুল লিডারদের সঙ্গে দেখলাম, বই পড়াশোনা করলাম, তখন দেখলাম, বা আমি তখন আমি তখন দেখলাম, আমার তখন অনুভূতি হয়ে এলো, তখন আমি দেখলাম, মানে বুঝতে পারছেন, সেই পয়েন্টসগুলোই আপনার কাছে আসবে। দেখলাম যে না, আমি ভুল ছিলাম, আমার যে অনুভূতি ছিল প্রথমের দিকে সেটা ভুল। এই বিজনেসে অনেক সুন্দরভাবে সফল হওয়া যায় এবং সাকসেস হওয়া যায়, এবং মেইনলি এই বিজনেসে সবাই মন দিয়ে সিরিয়াসলি বুঝতে পারে না বলেই সাকসেস হয়, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। তো এইটা ইজ আ ফিল ফেল্ট। এতে কি হয়, একটা মানুষকে আপনি গুরুত্ব দিলেন, রেসপেক্ট দিলেন, এবং আপনারও এটা ছিলেন, কিন্তু এখন আমি আমার বলতে পারছি এটা, অর্থাৎ আপনারও পাল্টে যাবে। আপনি ডাইরেক্ট এটা না বলে, তাকে কথা না কেটে আপনি তাকে এস্টাবলিশ করে দিলেন, তাকে কনফিডেন্স দিয়ে দিলেন। অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স উইথ কোয়েশ্চেন্স, এটা অ্যানাদার টুল একটা। সেখানেও আপনি বলতে পারেন এক্সাম্পল ওয়ান্ডারফুল কোয়েশ্চেন্স, মানে আপনি বলতে পারেন কেউ যদি কোনো প্রশ্ন করে তাকে বলতে পারেন আপনি, আরে দারুণ প্রশ্ন করেছেন, সুন্দর, আপনি কি সত্যি এই প্রশ্নের উত্তরটা পেতে চান? মানে আপনি প্রশ্ন করছেন সত্যিই কি আপনি কি খুব সিরিয়াসলি এই প্রশ্নের উত্তর পেতে চান? সে ন্যাচারালি বলবে হ্যাঁ দিন। তখন বলবেন যে ওয়েল, তাহলে আমি আপনার জন্য একটি দারুণ সুযোগ এনেছি। আমি নেক্সট সানডে আমরা এখানে একটি ছোট্ট সেমিনার করছি, যেখানে এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর, এবং অবশ্যই আপনার এই বুদ্ধিদীপ্ত প্রশ্নটিকে আমরা কিন্তু অ্যাড্রেস করব, এবং আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। বা আগামী দিনে এই ধরনের সমস্ত কোয়েশ্চেন আনসারের জন্যই আমরা একটু অ্যারেঞ্জ করেছি, ব্যবস্থা করেছি। এই অঞ্চলে বেশ কিছু মানুষ থাকবেন সেখানে, এবং সেটা নিয়ে তার মানে তাকে একটা প্রোগ্রামের জন্য আপনি ওয়েলকাম ইনভিটেশন করে দিলেন, এবং তার একটা হেতু দিয়ে, মানে ওয়াই,
কেন সে করবে, কেন না সে সিরিয়াস ওই প্রশ্নটা নিতে, অর্থাৎ সে প্রশ্নটা সিরিয়াস নিতে চায় বলে, উত্তরটা পেতে চায় বলে সেই জন্য। সো দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড সেলস ক্লোজিং, ফলো থ্রু পরে নেক্সট ক্লোজিংয়ে আসবে, যত দুটো চারটের পরেই আপনার সেলস ক্লোজিং আসবে। সেলস ক্লোজিং ইজ আ রিয়েলি ভেরি ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড লাভলি সাবজেক্ট। এই সেলস ক্লোজিং নিয়ে যদি বলা হয়, আমি সারাদিন বলতে পারবো, এত ভেরিয়াস টাইপের এত রকম টেকনিক্স আছে, এত রকম টেকনিক আছে। এবং আগামী দিনে যারা বিশেষ করে রুট ট্রেনিং আমি করি যখন কোনো সেমিনার বা ট্রেনিং প্রোগ্রামে, তখন কিন্তু আমি এগুলোর অনেক রকম এক্সাম্পল ক্রিয়েট করি। সো বন্ধুরা, এইখানে সেলস ক্লোজিং মানে কি, জাস্ট ওয়েন দ্য caterpillar through the world was over, it's become a butterfly। যখন একটা caterpillar থাকে তখন মনে হয় তার পৃথিবী বোধহয় সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে সেখান থেকেই জন্ম নেয় একটা প্রজাপতি। তো মাথায় রাখবেন, সেলস এমনই একটা জিনিস, কোথাও এর শেষ নেই। এটা এমনই একটা জিনিস, অলওয়েজ আপগ্রেডেশন করার জায়গা আছে। মানুষকে কন্টিনিউয়াস প্রসেসে সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে গিয়ে ক্লোজিং করা যায়। শিওর, পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো বিষয় নিয়ে কনভিন্স 100% করা যায় যদি আপনি এই টেকনিক্সগুলো শিখে নেন, বুঝে। সো দ্য পিপল লিস্ট বিল্ডিং সবার প্রথম মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেলস ক্লোজিং তখনই ভালো হবে যখন আপনি এই টেকনিকের মধ্যে লিস্ট মানে হচ্ছে হোপ, লিস্ট মানে হোপ, আপনার আশা, যেটা জেনারেলি প্রত্যেকে কাজ যখন শুরু করে না, তার ফলে তার কোনো আশা থাকে না, তার মাথার মধ্যে কাজই করে না যে অ্যাকচুয়ালি কার কাছে যাবো, সে কোথায় যাব, কার কাছে যাব, কে করবে, দেয়ার ইজ লটস অফ কোয়েশ্চেন্স তার মাথার মধ্যে ঘুরে, নেগেটিভ ভাববে। স্বাভাবিকভাবে সে বুঝতে পারেন, যখন সে রিটেন ডাউন করবে তখন দেখবে লিখতে লিখতে তার কত নাম সে অ্যাড অন হয়ে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে, সে যে মাথায় রাখবেন, বিগ লিস্ট মিনস leverage of selection shows your sequences। মতলব মাথায় রাখবেন যে আপনার বড় লিস্ট মানে হচ্ছে একটা লেভারেজ, একটা বিরাট স্বাধীনতা আপনার তৈরি হলো, যে একটা বিরাট অংশের মানুষের কাছে আপনি যাবেন এবং আপনার একটা কাজ বা একটা রুট প্ল্যান তৈরি হয়ে গেল। দারুণ জিনিস, এটা খুব ইন্টারেস্টিং। এবং আ বিগ লিস্ট কিপস ইউর কনফিডেন্স, এবং মনে রাখবেন একটা বড় লিস্ট আপনাকে দারুণভাবে আত্মবিশ্বাস যোগায়, আপনার কথা বলার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে যদি আপনার কাছে একটা বড় লিস্ট নিজে তৈরি করে ফেলতে পারেন কাজের। গ্যারেন্টি দিচ্ছি, যে মানুষটা একদম লিস্ট লেগে না তার অ্যাটিটিউড, আর যে লোকটা দারুণভাবে লিস্ট বিল্ডিং করে কাজ শুরু করে তার অ্যাটিটিউডে আকাশ জমিন ফারাক। এবং হাই, ইয়োর এনার্জি উইল গ্রো, আপনার যে এনার্জি সেটা দারুণভাবে দেখবেন বেড়ে যাচ্ছে কাজটা করার জন্য। অ্যান্ড বিগ লিস্ট, আ বিগ হোপ, মনে রাখবেন বড় লিস্ট মানে বড় আশা, অ্যান্ড সেইটার কতগুলো প্রসেস আছে মনে রাখবেন। বিল্ড আ লিস্টটা তৈরি করবেন, এক্সপ্যান্ড ইউর লিস্টটাকে বাড়াবেন এবং সিলেক্ট ফ্রম দেম, তাদের মধ্যে থেকে লিস্ট আপনি সিলেক্ট করবেন। এবং সব থেকে বড় ব্যাপার, প্রতিদিন নতুন নতুন, কারণ আপনি জঙ্গলে পাহাড়ে সমুদ্রে নেই, আপনি মানুষের মাঝে আছেন, মনে রাখবেন সবাই আপনার প্রসপেক্ট। তো সমস্ত সময় আপনি যখনই নতুন মানুষের সাথে দেখা হবে বা ভাবনা আসবে বা মনে আসবে, ইনস্ট্যান্ট আপনার সেই লিস্টের ডায়েরিতে আপনি এটা অ্যাড করতে থাকুন, দারুণভাবে এটা কাজ করবে, গ্যারেন্টি দিচ্ছি। এবং সেলস ক্লোজিং, দ্যাট ইজ আর রিমেম্বার সাম টিপস অফ দি সেলস ক্লোজিং। কতগুলো ইম্পর্টেন্ট টুলস যেগুলো সেলস ক্লোজিংয়ে আপনি মনে রাখবেন, সেগুলো হলো, সেলস ক্লোজিং ইজ মিন ইউ মাস্ট গেট দ্য পেমেন্ট নাও কমপ্লিটেড অ্যান্ড রেজিস্ট্রেশন। মনে রাখবেন, সেলস ক্লোজিং তখনই হলো যখন আপনার পেমেন্ট বা রেজিস্ট্রেশন প্রসেসটা পুরো হয়ে গেল। অ্যান্ড ইউজ সাম ওয়ার্ডস টু গ্রোন আপ ক্লায়েন্টস কনফিডেন্স টু এনহ্যান্সিং দ্য ক্লোজিং প্রসেস স্মুথলি, লাইক ফ্যাক্ট অফ দ্য কান্ট্রি। আপনি মনে রাখবেন যে যখন ক্লোজিং করবেন তখন কতগুলি ইম্পর্টেন্ট কথা আপনাকে পার্টির সামনে মানে আপনার ক্লায়েন্টের সামনে মানে প্রসপেক্টের সামনে আপনাকে বলতে হবে, যেটা কিনা তার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে দেয়। যেমন দেশের মধ্যে একটা দারুণ ব্যাপার, এই মুহূর্তে ভারত সরকার এই বিজনেসটাকে নিয়ে ভীষণভাবে উৎসাহ দিচ্ছে। আপনার সারা পৃথিবীর মধ্যে 60% মানুষ এই বিজনেসের সাথে যুক্ত, মানে এই ধরনের কিছু কথাগুলো আপনাকে বলতে হয়। এটা একটা অ্যামাইজিং বিজনেস, অ্যামাইজিংয়ের প্রোডাক্ট, অসাধারণ কিছু প্রোডাক্ট নিয়ে কোম্পানি আছে, যে প্রোডাক্টগুলো আপনার খেলেই আপনি বুঝতে পারবেন কী ধরনের অনুভূতি আপনার শরীরে হচ্ছে। আপনার এই বিজনেসে আপনার এই দুর্দান্ত একটা প্ল্যান, যেখানে প্রচুর লক্ষ টাকা, মানে এই ধরনের কিছু কথা, কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স কিন্তু আপনাকে বলতে হবে, তাহলে কিন্তু আপনি ভাববেন যে আপনার সেলস কিন্তু গ্যারান্টি হয়ে যাচ্ছে। তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনাকে অলওয়েজ এরকম কিছু ওয়ার্ড
আপনাকে বলতে হবে, যাতে করে ওই মানুষটার পেছনে একটা বড় কনফিডেন্স যোগায় যে না সত্যি যে আমি একা সিদ্ধান্ত না, সারা দুনিয়া এটা নিয়ে তোলপাড় হচ্ছে, এরকম একটা কনফিডেন্স। দারুণ প্রোডাক্ট, দারুণ এইগুলো। নাম্বার হচ্ছে 3, দ্যাট ইজ টেল ইয়োর হোয়াই পার্ট, মানে নিজে আপনি কেন করেছেন, যেটা খুব অ্যাট্রাকটিভ ভাবে বলতে হবে আপনাকে, যাতে করে কি যেটা খুব দারুণভাবে আপনাকে বলতে হবে এবং সেইটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট, তাহলে ওর হোয়াই পার্টটা ক্লিয়ার, ওর হোয়াই পার্ট চুজ করতে গিয়ে ও কি কেন করবে, আপনার হোয়াই পার্ট দেখে ওর কাছে ক্লিয়ারিটি পাবে, একটা ক্লিয়ারিটি তৈরি হবে। নেক্সট হচ্ছে শোজ ইওর ক্লায়েন্টস ইওর সিরিয়াসনেস, আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্টকে বা প্রসপেক্টকে আপনাকে খুব সিরিয়াস শো করতে হবে। তার জন্য আপনার ওয়ার্ড বুকস, ডায়েরি, আপনার লিস্ট, প্রসপেক্ট লিস্ট, আপনার টুলস, বিজনেস টুলস, আপনার প্রেজেন্টেশন, আপনার কোম্পানি প্রোফাইলস, এই সমস্ত কিছু যে আপনি ক্যারি করছেন এটা থেকে যাতে প্রমাণ। এরকম ভাববেন না জেনারেলি যেটা হয় যে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন, যেটা যেখানে হয় একটা এই পকেট থেকে কোনো রকমের ভাঁজ করে কোনো রকমে কষ্ট করে আমি এলাম, বা একটা কোনো রকমের টি শার্ট ক্যাজুয়াল করে এই পকেট দিয়ে আমি বার করলাম ফর্ম, এই পকেট দিয়ে বার করলাম একটা প্রোডাক্টের এটা হবে না। আর আপনি জুতোটা খুলে ছেঁড়া মোজা দিয়ে আপনি দেখিয়ে দেখিয়ে তাকে কোটি টাকার স্বপ্ন বলবেন, আর আপনি বললে যাবেন আর সে কিন্তু তার আপনার ওই ছেঁড়া মোজার দিকে তাকিয়ে থাকবে আর বুঝবে, সে কিন্তু কিছু আপনাকে শুনবে না। সো কতগুলো ডেকোরাম, ড্রেসিং, প্রেজেন্টেশন, মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড দ্য অ্যাডভান্স পলিসি ইফ নট ট্রান্সফার, মানে এটা মাথায় রাখবেন যে অ্যাডভান্স পলিসি মানে যদি দেখা যায় যে সে তার পুরো টাকা দিতে পারছে না, এরকম অনেক সময় হলো যে ক্লোজিং করে হয়ে গেল, সে বলে ঠিক আছে ওকে ডান, আমার কাছে তো এখন পুরো টাকাটা নেই, 2000 হোক 5000 কোনো না কোনো একটা অ্যামাউন্ট, কোনো না কোনো একটা প্রোডাক্টের কিছু না কিছু সেল, তখন কিন্তু আপনি তাকে বলতে হবে ওকে ইটস ওকে ফাইন স্যার, আমি আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা পুরো করে দিচ্ছি, আপনি আমাকে প্যান কার্ড দিন, আপনি আপনাকে যা যা লাগে সেই ডকুমেন্টেশন করবেন এবং তার জন্য আপনি আমাকে 500 টোকেন মানি দিন, এরপরে যেদিনকে আপনি এই পরশু দিনে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় আমি প্রোডাক্টটা নিয়ে আসবো, আপনি তখন আমাকে ব্যালেন্স টাকাটা দিয়ে দেবেন। এই যে অ্যাডভান্স প্রসেস, এটাই কি হয় একটা লোক কমিটেড হয়ে যায়, ডাইভার্ট হতে কম পারে। তো এটা মাথায় রাখবেন, এটা একটা দারুণভাবে কাজ করে। অ্যান্ড রিমেম্বার দ্য অ্যাক্রোমি, মাথায় রাখবেন একটা অ্যাক্রোমি, SW অর্থাৎ মনে রাখবেন যে এটা একটা অ্যাক্রোমি, যেটা ধরুন SW মোস্ট ইম্পর্টেন্ট এবং দারুণ কাজ করে। যেমন সাম উইল, প্রথম SW সাম উইল মানে কেউ আপনাকে হ্যাঁ বলবে, সাম উড নো কেউ না বলবে, মানে কেউ বলবে না। তৃতীয় হচ্ছে আপনার দ্যাট ইজ সো হোয়াট, মানে তাতে কি, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, সামওয়ান মানে অন্য কোনো কেউ না কেউ আছে যে আপনার জন্য ওয়েট করছে। সো দিস ইজ দ্য পলিসি। তো সেলস হচ্ছে, তো সেলস কি, এবার আসুন আমরা সেলসটাকে আরো গভীরভাবে জানি। ডু ফর সামওয়ান, সেলস ইজ নট সামথিং লাইক ইউ ডু নট সামওয়ান, ইউ সেলস ইজ সামথিং ইউ ডু ফর সামওয়ান, মানে অন্যের জন্য তুমি সেলস করতে যাচ্ছ, এইটা তোমার মাথার মধ্যে, এবং জিগজ্যাগের একটা দারুণ উক্তি। দ্বিতীয় হচ্ছে দ্য গড মেড এভরিওয়ান টু বি আ সেলসম্যান, এভরিওয়ান ইজ সেলিং অল দ্য টাইম, মাথা রাখবেন ভগবান সবাইকে সেলসম্যান বানিয়েছে। মানুষের ছোটবেলা থেকেই আজকে কিন্তু বিভিন্ন যে অ্যাক্টিভিটি মানুষ করে সেগুলো সব, যেমন একটা ছেলে সে যখন একটি তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে সেটিও আলটিমেট একটা সেলস। ঠিক তেমন ভাবে একটি টিচার সে কিনা তার ছাত্রকে কনভিন্স, বা একটা তার স্টুডেন্ট সে যখন তার ছাত্রকে কনভিন্স, সময় মানুষ করে আসছে একটা ছেলে যখন একটি মেয়েকে প্রপোজ করে তখনও সেটা সেলস। যখন একটা সন্তান তার মা বাবাকে কিছু দিয়ে কনভিন্স করার প্রয়োজন মনে করে সেটাও একটা সেলস। যখন একজন টিচার তার ছাত্রকে কোনো কিছু নিয়ে বোঝাচ্ছে, তাকে এক্সপ্লেইন করছে, সেটাও একটা সেলস। এভরিথিং ইজ লাইক আ সেলস। এরকম নয় যে আমরা সেলস করি না, যখন আমরা কোনো জিনিস কিনতে যাই তখনও সেই জিনিসটা আমাদের ভালো লাগে, সেইটা নিয়ে আমরা আমাদের বাড়িতে বাবা মাকে আমরা বলি এটা কিনে দেওয়ার জন্য কনভিন্স করি, দ্যাট ইজ অলসো সেলস। তো এভরিথিং মানে যখন একটা লোক মানুষ ইন্টারভিউ দিতে যায়, জবের চাকরি করার ইন্টারভিউ দিতে যায়, দ্যাট ইজ অলসো সেলস। পলিটিশিয়ান যখন সে তার ক্লায়েন্টসদের যখন কনভিন্স করে বক্তৃতা দিয়ে তখনও সেটা সেলস। এভরিথিং ইজ আ সেলস। সো সেলস এইটা সমস্ত কিছুই কিন্তু সেলসই। এবং স্বাভাবিকভাবে কমিশন সেলস প্রফেশন, আর আমি আগেও বলেছি
মোর স্ট্রঙ্গার দেন এনি আদার প্রফেশন, এবং এটা এমনই একটা ফিলোসফি হুইচ আই অ্যাডমায়ার, যেটা আমি এমনই একটা অদ্ভুত ফিলোসফি এটা, সেটা আমি অ্যাডমায়ার করি সবসময়। আর সেটা হলো পে মি নাথিং ইফ আই ডোন্ট সেল। পে মি নাথিং ইফ আই ডোন্ট সেল, মানে কমিশন এজেন্টরা দেখুন তাই তো, যেটা বিজনেস করে তার উপরই তো পেমেন্ট পায়। আর দুনিয়ার সব থেকে হাইয়েস্ট পেড প্রফেশনাল হচ্ছে এই সেলস প্রফেশনালরা, যারা নাকি কমিশন এজেন্ট করে। এমনও আছে 1 ইয়ার মান্থলি ইনকাম করে, 2 ইয়ার মান্থলি ইনকাম করে এই প্রফেশনে। দ্যাট ইজ অলসো সেলস, এই প্রফেশনের মাধ্যমে সেলস এমনই একটা প্রফেশন। তো সেখানে কমিশন এজেন্ট, তো তারা বলে যে আমাকে কিছু দিতে হবে না যদি না আমি সেলস করতে পারি। সো ইট ইজ আ রিয়েলি গ্রেট ফিলোসফি। এবং অদ্ভুত কতগুলো জিনিস আছে, যেমন আমাদের কাছে মার্কেটে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কাছে আসে, যেগুলোকে বলি অবজেকশন হ্যান্ডেল, বা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর ঠিক মতন দিতে পারি না, যার ফলে ঠিক মতন করে লোক তার ভিতরে সেইটা কনফিডেন্স বা তার আত্মবিশ্বাসটা কিন্তু ঠিক মতন করে যোগায় না। সেটা কি? যেমন খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন যে প্রথম যেমন ম্যাক্সিমাম বহু মানুষ করে যে আই ডু নট গুড সেলসম্যান, আমি আম নট এ গুড সেলসম্যান, মানে আমি একজন ভালো সেলসম্যান নয়। তার উত্তরে আপনি কি বলবেন? তাহলে বলবেন যে না, আপনি কি মনে করেন যে আমরা পৃথিবীতে যারা নাকি ভালো সেলস করছি তারাও জন্ম থেকে কেউ সেলসম্যান? তা তো নয়। তো সেলসম্যান অ্যাকচুয়ালি সেলস ইজ আ টেকনিক, যেটা শেখা যায়। আপনি জানেন না, আপনি টেকনিকটা জানেন না, তাই আপনার কাছে মনে হয় সাবজেক্টটা কঠিন। আপনি যখন জেনে যাবেন টেকনিকটা, তখন আপনার কাছে এটা জল ভাত হয়ে যাবে। যেমন আমি জানি আমার কাছে এটা জল ভাত, সো ইজ আ টেকনিক। পৃথিবীতে তো সব কাজ সব মানুষ সব সময় সব জানবে তার কোনো কথা নয়। সব কাজে সেই কাজটা শিখলেই সে তার কাছে সেটা জানা হয়ে যাবে, আর কিছু ব্যাপার না। দ্বিতীয় হচ্ছে আই ক্যানট কনভিন্স এনিওয়ান। যদি বলে যে আমি কোনোদিন কাউকে, আমি কোনো মানুষকে কনভিন্স করতে পারি, তার উত্তর কি দেবেন? তার উত্তরে বলতে হবে নয়, তাহলে তাকে কনভিন্স করা কোনো বিষয় কিন্তু আমাদের নেই। আমাদের কাজ হচ্ছে আমাদের যে নলেজ তার, আর আমাদের যে কনভিকশন সেই, আর আমাদের যে এনথুসিয়াজম সেইটা ট্রান্সফার করা তার পাবলিকের। আমরা কোনো কিছু কনভিন্স করতে যাই না, এমন কোনো বিষয় নয় যে তাকে আমরা জোর করে কনভিন্স করবো। আমরা কোনো কনভিন্স করি না, আমরা তাকে শো করি, আমরা তাকে প্ল্যান শো করি। সো এই ধরনের ধারণা নয়, সেই শো এর উপরে দাঁড়িয়েই তার ভালো লাগে। দ্বিতীয় প্রশ্ন আসে পিপল আর নেগেটিভ, লোক এই বিজনেস করে না, সব নাই বলে, ম্যাক্সিমাম এইগুলোই তো আসে, ঠিক কিনা? এইগুলোই তো কোয়েশ্চেন্স গুলো আসে, কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি না। তো এদের ক্ষেত্রে বলতে হবে যে আপনার কি মনে হয় জীবনে প্রথমবার যখন সাইকেল শিখেছিলেন তখন আপনার কি মনে হয়েছিল যে আপনি সাইকেলটা পারবেন? আপনি যখন সাঁতার শেখেননি তখন কি আপনার মনে হয়েছিল যে আপনার সাঁতার আপনার দ্বারা হবে? যে কোনো কাজই, এমনকি যখন একটা বাচ্চা এবিসিডি শেখে তখনও কি সে প্রথমেই খুব ইজিলি করে ফেলে? যখন কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, যে যাই করুক, যে কাজই, সে তাকে তো সেটা শিখতে হয়। তাহলে কি মনে হয় যে তার আগে পর্যন্ত সে সেটাকে হ্যাঁ বলবে? সুতরাং স্বাভাবিকভাবে তার সেটা না বলবে, নেগেটিভ হবে, এটাই সব। কিন্তু জলে যখন একজন সাঁতার শিখতে যায়, যখন সে বাইরে পাড়ে দাঁড়িয়ে থেকে তো হয় না, তখন সে খুব কাঁদে, তখন ট্রেনার কি করে তাকে জোর করে কাঁদলেও তাকে জলের মধ্যে নামায়। কিন্তু এই জলের মধ্যে যখন তাকে জোর করে নামানো হয় তখন কিন্তু আলটিমেট পরবর্তীকালে কিন্তু সে একজন পরে বিরাট সুইমার হয়ে যায়, এমনকি অলিম্পিয়ান হয়ে যায়। প্রত্যেকেরই সেম স্টোরি। তো বন্ধুরা এটা মাথায় রাখতে হবে যে সেলস ইজ নাথিং। এটা হচ্ছে কি হচ্ছে আপনার, অনেকে বলে আই ডোন্ট নো দ্য ট্রিক্স অফ দিস সেলিং। এটা অনেকে বলে খুব বিরাট বুদ্ধিমান, আমি এসব ট্রিক্স জানি না স্যার। তখন তাকে বলতে হবে বস, সেলস ইজ নট আ ট্রিক্স। এটা কোনো 2 নম্বরই কাজ নয় যে আপনি লোককে ভুল বুঝিয়ে বা কিছু টাকা তার থেকে নিয়ে আসছেন যে তার কোনো ট্রিক্স জানতে হবে। সেলস ইজ আ ইনফরমেশন, একটি পার্টিকুলার জিনিস, তার প্রয়োজন, তার বেনিফিট আমরা তাকে মানুষকে বোঝাই, এবং সেই মানুষকে বলার পরে সে সেটা গ্রহণ করে এবং সেটা অ্যাকসেপ্ট করে। এবং কেউ বলতে পারে আই ডোন্ট লাইক সেলস, আমার পছন্দ হয় না এই সেলস, আমি সেলস ভালো লাগি না, আমার এই জন্য এই প্রফেশনটি। তখন আপনাকে বলতে হবে আপনি কি সব কাজই ভালো লাগে সেগুলো করেন? আপনার কি রোজ প্রতিদিন নিয়ম করে সকালবেলায় ঘুম থেকে উঠে অফিস যেতে ভালো লাগে? আপনার কি প্রতিদিন আপনার যে ওই যে ভিড় বাসে করে অফিস যেতে আপনার ভালো লাগে? আপনার কি প্রতিদিন রবিবারে যদি হঠাৎ করে আপনার বস অফিসে আসতে বলে তাহলে কি আপনি ভালো লাগে? আপনার কি বস যদি আপনার উপরে রোজ প্রেসার দেয় কাজে তাহলে কি আপনার ভালো লাগে? সুতরাং অনেক কাজই আছে
যে কাজগুলো আপনি করতে চান না তবুও মানুষকে করতে হয় এবং সেটাই অভ্যাসও পরিণত হয়। সুতরাং এটাও আপনাকে ভাবতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল, আপনি যদি মনে করেন যে পয়সা রোজগার করতে হবে, আমার করতে হবে, তাহলে আপনিও সেই কাজটাকে আর 10টা কাজের মতন করে গ্রহণ করবেন, পরবর্তীকালে সেই কাজটাও আরো 10টা কাজের মতো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। সো দিস ইজ দেয়ার ইজ আ লটস অফ কোয়েশ্চেন, এটা বিরাট ব্যাপার, ভাস্ট ব্যাপার অবজেকশন হ্যান্ডেল। সো আপনি বুঝতে পারছেন যে এর জগতে যত যাবেন, আমি কতগুলো মিনিমাম কত রকম কিছু বিভিন্ন অবজেকশন হ্যান্ডলিং আপনারা করতে পারেন। অ্যাকচুয়ালি কি, সেলস ইজ নাথিং দ্য ট্রান্সফার অফ এনথুসিয়াজম ফ্রম আ সেলার টু বায়ার। সেলস আসলে কিছুই না, সেলস হচ্ছে আপনার উৎসাহ, আপনার এনার্জি এবং এনথুসিয়াজম, যেটা আপনার একজন সেলারের থেকে একজন বায়ারকে ট্রান্সফার করার পদ্ধতির নাম হচ্ছে সেলস, আর কিছু। সেলস নট আ থিং লাইক যে আপনাকে কোনো কিছু দিতে হয়। সুতরাং এইটা আপনাকে বুঝতে হবে, এই টেকনিক্স যদি আপনি শিখে যেতে পারেন তাহলে ইউ উইল বি দ্য মাস্টার ইন সায়েন্স। এটা একটা সায়েন্স। সো সেলিং ইজ আ, হোয়াট ডু ইউ সেলিং? সেলিং অফ সিকোয়েন্স, কিলিং দ্য সেলস। সেলিং যদি আপনি আউট অফ সিকোয়েন্সে করেন, আউট অফ টেকনিক, আউট অফ প্রসেস, আউট অফ সিস্টেমের মধ্যে দিয়ে করেন, তাহলে কিন্তু সেটা আপনার কিলিং, মানে আপনার সেটা ক্লোজ হয়ে যাবে, হবে না। and the 3 core steps for successful sales of joining, বিশেষ করে 3খানা কোর স্টেপ আপনার এই বিশেষ করে জয়েনিং বা প্রসপেক্টিং এর জন্য দারুণভাবে কাজে লাগে। সেটা হচ্ছে, ইউ থিঙ্ক অ্যাজ লাইক এ ডক্টর। আপনাকে সেলসম্যান নয়, আপনাকে নিজেকে একজন ডাক্তার হিসেবে ভাবতে হবে। যেমন একজন ডাক্তার পার্টিকুলার 3 কোর স্টেপের মধ্যে দিয়ে কাজ করেন। সেটা কি, আপনি যখনই কোনো ডাক্তারের কাছে যান তখনই কি সঙ্গে সঙ্গে কি আপনাকে মেডিসিন দিয়ে দেয়, আমার পেট ব্যথা করছে আপনাকে সঙ্গে? না, ডাক্তার কতগুলো 3টে প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সেটা কি, একটা হচ্ছে এক্সামিন, দ্বিতীয় হচ্ছে ডায়াগনোসিস, দেন ট্রিটমেন্ট। অর্থাৎ আপনাকে প্রথমে পরীক্ষা করা হয়, তারপরে তাকে আপনার সে ডায়াগনোসিস করে, অর্থাৎ রোগটা কি সেটা চিহ্নিত করে এবং সেটার সোর্সটা খুঁজে বার করে, তারপরে আপনার ট্রিটমেন্ট করে বা তারপরে আপনাকে ওষুধ দেয়। স্বাভাবিকভাবে তখন আপনি ভালো হন। যার যতটাই ভালো এক্সামিন এবং ডায়াগনোসিস, সে ততটাই ভালো ট্রিটমেন্ট করতে পারে, তাই না? তার ফলে কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তখনই আপনিও তখন ভালো সেলসম্যান হয়ে যাবেন যত ভালো এক্সামিন এবং ডায়াগনোসিস করতে পারে। এখানেও সেই 3টে কোর স্টেপ হলো, এক্সামিন মানে বি a consultation, be a consultant, not a salesman. প্রথমেই মাথায় রাখবেন, আপনি যখন কারোর কাছে যাবেন তখন আপনি 1 নম্বর যেটা স্টেপ, দ্যাট ইজ এক্সামিন, লাইক আপনি কনসালটেন্ট, তার থেকে শুনুন, অনেক কথা শুনুন। আপনারা কি হয়, আমরা সবসময় নিজেরা বলতে থাকি, আমরা নেটওয়ার্কাররা কথা বলতে ভালোবাসি না, আপনাকে 50-60% 70% টাইম দিতে হবে তার থেকে, এবং তার থেকে কথা শুনুন। তাতে কি হবে, আপনি তার প্রবলেমসটাকে বার করবেন। অর্থাৎ এক্সামিন, দ্যাট ইজ দ্য থিং অফ এক্সামিনেশন। অর্থাৎ আপনি যেমন একজন ডাক্তার এক্সামিন করে, যখন আপনি তাকে কথা বলার সুযোগ দেবেন, বিভিন্ন কথা সে বলবে, সেই কথা নিজের সম্পর্কে, তখন ও আপনার কাছে ওই প্রবলেমটা ধরা দেবে। অ্যান্ড দি সেম থিং দ্য রিলেশনশিপ। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রসেসের মধ্যে তাকে, আপনাকে আমি যেগুলো আগে টুলস বললাম, ফলো আপ টুলসে বা সেলসে, যেখানে দাঁড়িয়ে তার সঙ্গে রিলেশন বিল্ডিংটা আপনি যদি ঠিক মতন করতে পারেন বারবার করে, তখন ফাইনালি গিয়ে তার ক্লোজিং করার সময় সেলসটা খুব ইম্পর্টেন্ট ভাবে, দারুণভাবে দুর্দান্তভাবে সেলস হয়। অ্যান্ড আস্ক কোয়েশ্চেনস, লক অ্যান্ড কি, এবং ফাইনালি দ্যাট ইজ পজ বিফোর দ্য সেলস। মাথায় রাখবেন, আমরা সেলসম্যানরা সময় নেই না, কিন্তু কি একজন ক্রেতা, মানে ওয়েন যখন আপনি একজন ক্রেতা, তখন কিন্তু সে একটু সময় নেয়। সে মার্কেটে, শপিং মলে যখন যায়, বাজারে যখন যায়, সে দুটো মাল দেখে, দেখে সে চিন্তা করে তারপরে কেনে। কিন্তু আমরা সেলসম্যানরা তাকে কি করি, আমাদের গতির সাথে আমরা বিক্রি, সেলসম্যানরা সবসময় বিক্রি করার জন্য তার গতিতে তার প্রোডাক্টটা ধরিয়ে দিতে পারলেই বাঁচে। এই যে মিসম্যাচ, এটার জন্যই বহু ভালো সেলস কিন্তু প্রপারলি ক্লোজিং হয় না। তো সেলস বিফোর দি রিপ্লাই, বিফোর রিপ্লাই, পজ বিফোর রিপ্লাই। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটু সময় নিন, একটু থামুন, উত্তর দেওয়ার আগে উনি কি বলছেন সেটা একটু থামুন। এতে কি হয়, ওই যে পিরিয়ডটায় তার ভাবার, তার যে বায়ার, ও যে নিজে বায়ার, তাকে স্কোপ দিন। তার স্কোপটা যদি দিতে পারেন, তার সেই সেলস ক্লোজিংটা দারুণভাবে কাজ হয়। সুতরাং আপনি সেলসম্যান হিসেবে নয়, আপনি কনসালট্যান্ট হিসেবে থাকুন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। সো নমস্কার বন্ধুরা, এটা সো বুঝতে পারছেন কতটা বিরাট ব্যাপার। সেলস একটা বিরাট ব্যাপার। এর পরবর্তীকালে আমি কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে আরো দারুণ কিছু স্কিল নিয়ে আসবো, তখন আপনার কাছে এটা আরো জলভাত হয়ে যাবে, আরো জলভাত হয়ে যাবে এবং ম্যাজিকের মতন কাজ হবে, আপনি একদম সাকসেস হয়ে যাবেন।
তো বন্ধুরা এখানেই আমি শেষ করছি এই পার্টে। এর পরবর্তীকালে আবার আমি আসবো দারুণ সব পার্ট নিয়ে, এবং অবশ্যই নেক্সট পার্টে যেটা থাকছে সেটা হচ্ছে রাইট টেক অফ নিউ অ্যাসোসিয়েটস, কীভাবে আপনি একটি নতুন অ্যাসোসিয়েটকে করবেন, এবং ফাইনালি 9 কোর অ্যাকশন, সেটা নেক্সট দেখতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্টস জরুর করবেন, এবং যত পারবেন শেয়ার করবেন বন্ধুরা। মাথায় রাখবেন, যত আপনার নিচে নিচে এটা শেয়ার করবেন, যত তারা টেকনিকগুলো শিখবে, তত তাড়াতাড়ি তারা মাস্টার হয়ে যাবে, আর আপনারও বিজনেস দারুণ হয়ে যাবে।